আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি গত পর্বে আমার ভুট্টার একটা রেসিপি দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ভুট্টা দিয়ে কী রেসিপি তৈরি করা যায়, বা আমি কোনো রেসিপি তৈরি করলে আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমি আজকে শেয়ার করছি। আমি ভুট্টা দিয়ে আজকে একটা কর্ন স্যুপ বানিয়েছি, সেটা শেয়ার করছি। আর এখন আমি ভুট্টাগুলো আমি গোটা ভুট্টা কিনে নিয়েছিলাম। সেই ভুট্টাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি অনেকগুলো ভুট্টা কিনেছি। ভুট্টাগুলো আমি খোসা ছাড়িয়ে আমি সারা বছরের জন্য রেখে দিই, কারণ অফ সিজনে এই কচি ভুট্টাগুলো সাধারণত পাওয়া যায় না। পাওয়া যায় সেগুলো হলো দোকানে কিনতে পাওয়া যায় গোটা গোটা ভুট্টা। সেই ভুট্টাগুলা বেবি কর্ন ধরনের এই কচি ভুট্টাগুলা সাধারণত পাওয়া যায় না। আমি ছোট ভুট্টাগুলা কিনে নিয়েছি বিভিন্ন স্যুপ বা বিভিন্ন আইটেম বা বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য। আর সুইট কর্ন, মাসালা কর্ন, তারপর কর্ন স্যুপ এ ধরনের, বা আমি অনেক সময় নুডলস স্যুপ কিছু ভুট্টা রান্নার সময় ছড়িয়ে দিই। ভুট্টাগুলো খেতে ভালো লাগে। আর এগুলো যেহেতু একটা হেলদি খাবার, বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাওয়ানো খুবই উপকারী। আমি অনেকগুলো ভুট্টা নিয়েছি। আমি প্রায় এই ভুট্টা থেকে 2 কেজির মতন ভুট্টা পেয়েছি। আমি এই 2 কেজি আমার সারা বছর যাবে না। আমি আরও বেশ কিছু ভুট্টা আগেও কিনে রেখেছি, আরও কিনবো, কারণ ভুট্টাগুলো শক্ত হওয়ার আগে আমি ভুট্টাগুলো কিনে নিই, যার কারণে কচি কচি থাকে। কারণ আর কিছুদিন পর ভুট্টাগুলো শক্ত হয়ে যাবে। দেখেন প্রতিটা দানা খুব সুন্দর, কিন্তু এত নরম কচি দেখে মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে ভুট্টাগুলো। না, আমি ভুট্টাগুলো আমি একটা মুখে দিয়ে দেখেছি, একদম কচি সুন্দর। আমি এখন পপকর্ন ভুট্টার কর্ন স্যুপ বানানোর জন্য আমি যে পরিমাণ বানাবো ভুট্টাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ভুট্টাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন যাতে নরম হয়ে যায়। তারপরে সেই ভুট্টাগুলোকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। বেশ কিছুটা, যতটুকু আমি করবো ততটুকু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর কিছুটা ভুট্টা আমি গোটা স্যুপের মধ্যে দিব। তো আপনাদেরকে আমার ব্লাইন্ড করে একটা দেখানো হয়নি। এই যে ভুট্টাগুলো দেখুন খুব সুন্দর, অনেক সফট এবং নরম হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি, গোটা গোটা আছে, কিন্তু অনেক সফট এবং সুন্দর। আপনারা ইচ্ছা করলে এভাবেও আপনি সব ভুট্টাগুলোকে সিদ্ধ করে কোনো একটা বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে সারা বছর খাওয়ার জন্য। এখন আমি স্যুপ তৈরি করব। স্যুপ তৈরি করার জন্য আমি কুচি করে রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম এগুলো আমার গাছের ছাদ বাগানের। তারপর নিয়েছি হলো গাজর, পেঁয়াজ, আদা কুচি, আমার গাছের কাঁচামরিচ। সবই মোটামুটি আমি চেষ্টা করি ছাদে যতটুকু জায়গা আছে এবং আমার বাড়ির নিচেও কিছু জায়গা আছে সেখানে লাগানোর জন্য। আমি বেশ কিছুটা মুরগির মাংস কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মুরগির মাংসের কিমাও এর মধ্যে দিতে পারেন। আমি যেহেতু ছোট ছোট যেভাবে আমি এগুলো করেছি সেভাবে নিয়েছি। এই যে ভুট্টাগুলো আমি সিদ্ধ করেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, যে এভাবে আমি ভুট্টাগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে প্যানের মধ্যে এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আবার পেঁয়াজ কুচিগুলো দিব। পেঁয়াজ কিছুটা ব্রাউন হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো একটু কালার আসলে, রসুনগুলো একটু কালার আসার পর আমি একটু একটু নেড়ে চেড়ে নেবো। নাড়ার পরে আমি তার মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব, গাজর কুচি দিব। গাজর কুচিগুলো দেওয়ার পরে আমি সেটাকেও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো, একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব সিদ্ধর দরকার নাই, মোটামুটি হালকা সিদ্ধ হলেই হবে। তার মধ্যে আমি কয়েকটা যে কর্ন ছিটিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে আমি বলেছিলাম কিছুটা কর্ন আমি গোটা দিব, সেই কয়টা কর্ন আমি ওর মধ্যে ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুটা একটু নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিব, কারণ স্যুপটা রাঁধতে বেশিক্ষণ সময় লাগে না।
যার কারণে আমি এখানে একটু হালকা বয়েল করে নিচ্ছি। এখন আমি যে কর্নগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ব্লেন্ড করার ভিডিওটা করা হয়নি, তো যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো সেই কর্নটা ব্লেন্ড করা কর্নটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, কিছুটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি এখন যখন ফুটে আসছে এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর টমেটো কুচিগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপর বেশিক্ষণ না, অল্প, কারণ স্যুপ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এখন খুব সুন্দর একটা কালার এসেছে এবং এটা ফুটেও এসেছে। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম কুচি করে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো, আমি 4 কোনা করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। তবে স্যুপের মধ্যে ছোট ছোট সাইজ করে দেওয়াটাই ভালো, কারণ সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর খুব বড় করে দিলে বাচ্চারা সাধারণত খেতে চায় না, যার কারণে আমি অনেক ছোট ছোট করে কেটেছি। আর কিছুক্ষণ ফুটে আসার পর আমি এর সাথে অ্যাড করব হলো কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচের মতো, এটা পানি দিয়ে ঘুলিয়ে এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরেই সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। যার কারণে আপনারা কর্নফ্লাওয়ারটা আগে ঘুলে তারপর ওর মধ্যে ঢেলে সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন। এখন একটু থিকনেস হয়েছে। এখন আমি এটার মধ্যে গোলমরিচের গুঁড়া ছিটিয়েছি, দেখা যাচ্ছে। এখন গোলমরিচের গুঁড়া ছিটিয়েছি। এখন আমি এর মধ্যে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। দেখেন খুব সুন্দর কালার, অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। আমরা যদি বাচ্চাদেরকে এই ধরনের একটা খাবার তৈরি করে দিই, অবশ্যই বাচ্চারা পছন্দ করবে এবং এটা অনেক পুষ্টিকর এবং হেলদি একটা খাবার। বাচ্চাদেরকে যদি আমরা এই নতুন নতুন রেসিপি তৈরি করে দিই, অবশ্যই তারা খুব পছন্দ করবে। আমি এর মধ্যে মাংসগুলো ছোট ছোট টুকরা করে দিয়েছি, এগুলো দেখা যাচ্ছে সব কিছুরই কালার ঠিকঠাক আছে, সেভাবে কালারগুলো ডিসকালার হয়ে যায়নি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা কমেন্টস করে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে জানাবেন। সবাই সুস্থ এবং ভালো এবং নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আর কর্নের যদি আবার কখনো নতুন কোনো রেসিপি তৈরি করি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই সুস্থ ভালো নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।